যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা যিশায়ের 41 অধ্যায় 21 থেকে 29 পদ পড়ব। সদাপ্রভু কহেন, তোমরা আপনাদের বিবাদ উপস্থিত করো। যাকবের রাজা কহেন, তোমরা আপনাদের দৃঢ় যুক্তি সকল নিকটে আনো। উহারা যে সমস্ত লইয়া নিকটে আসুক, যাহা যাহা ঘটিবে আমাদিগকে জ্ঞাত করুক। পূর্বকার বিষয় কি কি তাহা বলো, তাহা হইলে আমরা বিবেচনা করিয়া তাহা শেষ ফল জানিতে পারিব, কিংবা উহার আগামী ঘটনা সকল আমাদের কর্ণগোচর করুক। উত্তরকালে কি কি ঘটিবে তোমরা তাহা জ্ঞাত করো, তাহা করিলে তোমরা যে দেবতা তাহা বুঝিতে পারিব। হ্যাঁ, তোমরা মঙ্গল করো না, অমঙ্গল করো, তাহাতে আমরা বিস্মিত হইয়া একত্র তাহা নিরীক্ষণ করিব। দেখো, তোমরা অবস্তু ও তোমাদের কার্য অকিঞ্চন। যে জন তোমাদিগকে মনোনীত করে সে ঘৃণার পাত্র। আমি উত্তর দিক হইতে এক ব্যক্তিকে উত্তেজিত করিলাম, সে উপস্থিত। সূর্যোদয়ের দিক হইতে সে আমার নামে আহ্বান করে। যেমন কেহ কর্দম মর্দম করে ও কুম্ভকার যেমন মৃত্তিকা দলন করে, তেমনি সে দেশাধ্যক্ষগণকে দলিত করিবে। কে আদি অবধি ইহার সংবাদ দিয়াছে, যাহাতে আমরা জানিতে পারি? কে অগ্রে বলিয়াছে, যাহাতে আমরা বলিতে পারি সে সত্যনিষ্ঠ? সংবাদদাতা তো কেহই নয়, ঘোষণাকারী তো কেহই নাই, তোমাদের বাক্যের শ্রোতা তো কেহই নাই। প্রথমে আমি সিয়নকে বলিব, দেখো, ইহদিগকে দেখো, আর জেরুজালেমকে একজন সুসমাচার প্রচারক দিব। আমি চাহিয়া দেখি, কেহই নাই, উহাদের মধ্যে মন্ত্রণাদাতা এমন কেহ নাই, যে আমি জিজ্ঞাসা করিলে একটি কথার উত্তর দিতে পারে। দেখো, উহারা সকলে, উহাদের কর্ম সকল অসার, অকিঞ্চন, উহাদের ছাঁচে ঢালা প্রতিমা সকল বায়ু ও অবাস্তু মাত্র। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন, আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ, হালেলুয়া।